নদী তো পুরো শুকিয়ে গেছে রে, জল পাবো? কোথায় জল পাবো? এখানে না পেলে ওখানে পাবে। কুঁড় দেখ। এইখানকার মানুষজনগুলো, এই পাশের যে গ্রামটা রয়েছে এই গ্রামের মানুষজনগুলো এখান থেকে জল খায় নাকি? না, কলেতে নদীর জল আছে। আরেকজনে কুঁড়, আরেক দুজনে দেখুন। এখানটাতে বেরিয়ে যাবে মনে হচ্ছে, অনেকটা কুঁড়তে হবে। বলছি ইয়ে ওইখানে জল বেরোবে তো? এই নদীটা তো পুরো শুকিয়ে গেছে রে, জল কোথায় পাবো? জল তো খাবো, এই জলই তো এখানকার লোকজন খায়। তাই এখানে হয়তো হতে পারে। আর নদী তো শুকিয়ে গেছে একদম। হ্যাঁ, মনে হচ্ছে এখানে জল। শুধুমাত্র এই নদীতে বর্ষাতেই জল দেখা যায় না? উফ, এই তো জল দেখা দিয়ে দিয়েছি। এখান থেকে তো অনেক জল বেরিয়ে যাবে। আর জলটা পরিষ্কার করতে হলে একটু দাঁড়াইতে হবে না? আর ভিজে বালি গেলে এই পাশে দিতে দেখ, তাহলে আসবে না। এই ভিজে বালি গেলে এইদিকে দিয়ে দে, তাহলে আসবে না। এত খরা পড়ে গেছে না, জল একদম নিচেতে চলে গেছে। পাতাগুলো সরা রে নাম কৃষ্ণ। বাহ, যাক জল পেলাম। এই জলটা কি করে খায়? হিস্ট হয়, তারপর পরিষ্কার জল বেরো উঠে খায়। মানে আগে জলটাকে পরিষ্কার করতে হবে নাকি? গোটা জলটাকে হিঁচে পরিষ্কার করতে হবে, আর গোটা জলটাকে এই জলটাকে ফেলে দিতে হবে। তারপর যেটা সরে বেরোবে সেটা ফেলে। এই ভিজে বালি দিকে জল দিতে দেখ, নামবে না বালিটা। এই শুকনো বালি দিকে। বাহ, জল পাওয়া গেল। আমি জলটা দেখার জন্যই দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে। জল হিচে দে। ওই তো পরিষ্কার হয়ে যাচ্ছে জল, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওই যেগুলো শুকনো বালি পড়ছে ওইদিকে ঝিঁচতে হবে। নিচেতে নেমে যা, নেমে যা নিচেতে। হ্যাঁ, জলটা পরিষ্কার হচ্ছে। এই জল পরিষ্কার করার পরই জলটা খাওয়া যাবে। এই তো সুন্দর জল বেরিয়ে গিয়েছে, একদম পরিষ্কার জল বেরিয়ে গিয়েছে। মানে মাটির তলাতে অনেক জলই আছে। এইখানটায় মাটির তলাতে মানে কি বালির জন্য জলটা আটকে আছে।
বালি কেটে দিয়ে বালি জল নিতে এই বালি আনতে তখন এগুলো পুরো করে করে। তাহলে এই নদীতে শুধুমাত্র ওই বর্ষার সময় জল দেখা যায় নাকি? হ্যাঁ। আর এমনি টাইমে কোনো টাইমে জল দেখা যায় না? না এমনি টাইমে আমরা যখন আসি তখন খেলতে আসি তখন আম খেতে আসি তখন এরকম করে জল বাইরে নিয়ে খাই। আম আম যখন পাততে আসি নাকি? হ্যাঁ আর এমনিতে তোর এখন তো প্রচণ্ড হারে গরম পড়েছে, হ্যাঁ কিন্তু জলটা অনেকটা নিচে চলে গিয়েছে। হ্যাঁ কিন্তু এই জলটাকে প্রথমে ওই বালিটিকে তুলতে হবে, তাই তো? হ্যাঁ বালিটিকে তুলে জলটাকে হিঁচে পরিষ্কার করতে হবে, মানে গোটা জলটা উপরে যে জলটা থাকবে প্রথমে যে জলটা বেরোবে সেই জলটাকে প্রথমে একদম পরিষ্কার করতে হবে না, তারপর যে আবার সরে জলটা বেরোবে ওইটা খেতে হবে। মানে জলটাকে পরিষ্কার করার পর কিন্তু এই জলটা খাওয়া যাবে তো? হ্যাঁ। এমনি কিছু প্রবলেম হবে না তো? না। কারণ এই গ্রামের মানুষজন এই জলটাই খায় তো? হ্যাঁ। আর এইখান থেকে ওই পাশে একটা আছে, হ্যাঁ অনেকটাই জল আছে, এক কোমর পাড়া ওখানে চান করে সাইডে কুয়ো করে এনে এরকম হিঁচে আবার খায়, ঘোড়াতে করে জল নিয়ে যায়। মানে বাড়িতে বাড়িতে ঘোড়াতে করে জল নিয়ে যায়। হ্যাঁ আর জলটা খেতেও খুব ভালো নাকি? হ্যাঁ মানে ঠান্ডা হয় জলটা খুব? ঠান্ডা মিষ্টি মতন লাগে, হালকা মিষ্টি। হালকা মিষ্টি লাগে কারণ কেন? মানে জলটা মানে ওপরে থাকে সেই কারণের জন্য? না, যে মাটির নিচে থাকে না সেই জন্য ঠান্ডা থাকে, মিষ্টি হালকা হালকা একটুখানি লাগে মিষ্টি মিষ্টি। আর তোর নাম কি? আমার নাম অয়ন বাগদি। আমার নাম রামকৃষ্ণ বাগদি। আর তোরা এখানেই পড়ে থাকিস তো? হ্যাঁ, আমরা এইদিকে বেড়াতে আসি, ওই পাশে ফুটবল খেলি, এদিকে আসি জল খেতে নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন এই জলটাকে পরিষ্কার করে তারপরে এই গ্রামে এলাকার মানুষজন এখানে জল খেতে আসে, মানে এই জলেই এই পাড়াটা গোটাটাই চলে, গ্রামটাকে।